বিমান বাহিনী আধুনিকরণ করার জন্য যেসব আমাদের বিমান, মিডিয়াম এন্ড লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টার্স, এগুলি আমরা প্রক্রিয়া করার পরিকল্পনা করছি। অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারের অনেক আমাদেরকে সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আমরা অচিরেই আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারবো যে আমরা নতুন জঙ্গি বিমান কিনছি। দীর্ঘদিনের প্রচলিত আত্মরক্ষামূলক নীতির গণ্ডি পেরিয়ে এখন তাৎক্ষণিক এবং বিধ্বংসী পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা অর্জনের পথে হাঁটছে বাংলাদেশ। এই নতুন সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরোপীয় প্রযুক্তির অন্যতম সেরা মাল্টিরোল যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন। সম্প্রতি ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো এবং বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যকার বৈঠকটি দেশের সামরিক খাতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর মাধ্যমে ইউরোপের শ্রেষ্ঠ সামরিক প্রযুক্তিগুলো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হওয়ার পথ উন্মুক্ত হয়েছে। বর্তমান বৈশ্বিক নিরাপত্তা বাস্তবতা এবং পরিবর্তনশীল ভূরাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে আকাশসীমার নিরাপত্তায় আর কোনো ছাড় দেওয়া হবে না। ইতালির সাথে বাংলাদেশের এই প্রতিরক্ষা চুক্তির আলোচনা মূলত একটি সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সামরিক সরঞ্জামের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দেশের উপর নির্ভরশীল ছিল, বিশেষ করে রাশিয়ার প্রযুক্তির উপর। কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি এবং যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের চ্যালেঞ্জগুলো বিবেচনা করে বাংলাদেশ এখন পশ্চিমা এবং ইউরোপীয় প্রযুক্তির দিকে ঝুঁকছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের বিষয়ে একটি প্রাথমিক বোঝাপড়া তৈরি হয়েছিল। বর্তমান বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে সেই আলোচনা এখন চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে ইতালির সাথে বাংলাদেশের সম্পর্ক কেবল ক্রেতা ও বিক্রেতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সামরিক অংশীদারিত্বে রূপ নিচ্ছে। এর আওতায় পাইলটদের উন্নত প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে। সামরিক পর্যবেক্ষণের তথ্যমতে এই মেগা ডিলটি সম্পন্ন হলে বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে শক্তির ভারসাম্য ব্যাপকভাবে পরিবর্তিত হবে। ইউরোফাইটার টাইফুন কেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এতটা অপরিহার্য, তা এর কারিগরি সক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে সফলতার দিকে তাকালেই স্পষ্ট হয়। এটি একটি 4.5 প্রজন্মের ডেল্টা উইং মাল্টিরোল ফাইটার জেট, অর্থাৎ এটি একই সঙ্গে আকাশপথে শত্রুর বিমান ধ্বংস করতে এবং ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। টাইফুনের সবচেয়ে বড় শক্তি হল এর সুপারসনিক গতি এবং অত্যাধুনিক AIS রাডার সিস্টেম। এই রাডারের মাধ্যমে টাইফুন বহুদূর থেকেই প্রতিপক্ষের যে কোনো যুদ্ধ বিমান, এমনকি স্টিলথ বা রাডার ফাঁকি দেওয়া বিমানকেও শনাক্ত করতে পারে। আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মেটিওর মিসাইল এবং ভূমিধ্বংসকারী ব্রিমস্টোনের মতো বিধ্বংসী অস্ত্র বহনে সক্ষম এই যুদ্ধ বিমান। প্রতিবেশী দেশগুলো যখন ফরাসি রাফাল বা রুশ Su-30 এর মতো অত্যাধুনিক ফাইটার ব্যবহার করছে, তখন বাংলাদেশের আকাশে টাইফুনের উপস্থিতি একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। এটি প্রতিপক্ষকে যে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়ার আগেই দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। যুদ্ধবিমানের পাশাপাশি আকাশ প্রতিরক্ষায় একটি অভেদ্য দেয়াল গড়ে তোলার জন্য মিডিয়াম অ্যান্ড লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিমান বাহিনী। আধুনিক যুদ্ধ বিগ্রহে কেবল ফাইটার জেট দিয়ে আকাশসীমা শতভাগ সুরক্ষিত রাখা সম্ভব নয়। ইউক্রেন কিংবা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতগুলো প্রমাণ করেছে ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের হামলা প্রতিহত করতে শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেমের কোনো বিকল্প নেই। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পরিকল্পনা অনুযায়ী এই দূরপাল্লার মিসাইল সিস্টেমগুলো দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে একটি অদৃশ্য সুরক্ষা বলয়ে ঢেকে ফেলবে। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো এটি কয়েকশো কিলোমিটার দূর থেকে ধেয়ে আসা শত্রুর মিসাইল, রকেট বা ড্রোনকে শনাক্ত করে আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস করে দিতে পারবে। ফলে শত্রুর কোনো অস্ত্র বাংলাদেশের সীমানার ভেতর প্রবেশ করার সুযোগই পাবে না। এটি দেশের সামরিক গভীরতা বা ডিফেন্স ডেপথ বহুগুণ বাড়িয়ে দেবে। আকাশ প্রতিরক্ষার পাশাপাশি পদাতিক বাহিনীকে আকাশ থেকে সার্বক্ষণিক সহায়তা প্রদান এবং সীমান্তে আধিপত্য বজায় রাখতে অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হতে যাচ্ছে বিমান বাহিনীর বহরে। আধুনিক হাইব্রিড ওয়ারফেয়ার বা বহুমুখী যুদ্ধে শত্রুর সাজোয়া যান, ট্যাঙ্ক বহর এবং লুকানো বাংকার গড়িয়ে দিতে অ্যাটাক হেলিকপ্টার অত্যন্ত কার্যকর একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশ বিমান বাহিনী এমন হেলিকপ্টার সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছে
যা অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, রকেট পড এবং নাইট ভিশন প্রযুক্তিতে সমৃদ্ধ। বিশেষ করে মায়ানমার সীমান্ত সহ অন্যান্য উত্তেজনাপূর্ণ এলাকাগুলোতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় এই হেলিকপ্টারগুলো তাৎক্ষণিক ফায়ার পাওয়ার সরবরাহ করতে পারবে। পদাতিক বাহিনীর অগ্রযাত্রাকে মসৃণ করতে এবং আকাশপথ থেকে শত্রুর মুভমেন্ট স্থবির করে দিতে এই অ্যাটাক হেলিকপ্টারগুলো গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করছে সামরিক সক্ষমতার দিক থেকে জল, স্থল ও আকাশ এই ত্রিমাত্রিক ক্ষেত্রেই তারা সমানভাবে প্রস্তুতি গ্রহণ করছে। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান নেতৃত্বের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তাদের নতুন সামরিক নীতি। কেবল আত্মরক্ষা নয়, বরং পাল্টা আঘাত এই নীতির উপর ভিত্তি করেই পুরো বাহিনীকে নতুন করে সাজানো হচ্ছে। এর মানে হল বাংলাদেশ নিজ থেকে কোনো সংঘাতে জড়াবে না, কিন্তু যদি কোনো বহিঃশত্রু আঘাত হানে তবে সেই আঘাত মুখ বুজে সহ্য করা হবে না, বরং শত্রুর সীমানার ভেতরে ঢুকে তাদের সামরিক স্থাপনায় নিখুঁত হামলা চালানোর সক্ষমতা অর্জন করছে বাংলাদেশ। ইউরোফাইটার টাইফুনের মতো লং রেঞ্জ স্ট্রাইক ফাইটার এবং অত্যাধুনিক মিসাইল সিস্টেম মূলত এই আক্রমণাত্মক সক্ষমতারই বাস্তব রূপ। এটি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর প্রতি একটি সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন বার্তা দিচ্ছে যে বাংলাদেশ একটি সুসজ্জিত এবং অত্যন্ত পেশাদার সামরিক শক্তি। যে কোনো ধরনের উস্কানি বা আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করা হলে তার চরম মূল্য চুকাতে হবে। 2026 থেকে 2030 সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীকে সম্পূর্ণ নতুন একটি রূপ দেওয়ার যে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে, ইতালির সাথে এই যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া তারই একটি অবিচ্ছেদ্য অংশ। রাডার, দূরপাল্লার মিসাইল, অ্যাটাক হেলিকপ্টার এবং মাল্টিরোল ফাইটার জেটের সমন্বয়ে একটি মাল্টিলেয়ার্ড বা বহুমাত্রিক প্রতিরক্ষা বেষ্টনী তৈরি করা হচ্ছে। ইতালির রাষ্ট্রদূত এবং বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের এই বৈঠক সফল চুক্তিতে রূপ নেওয়ার অর্থ হল বাংলার আকাশ সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং যে কোনো বিদেশি শক্তির চোখরাঙানিকে প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত। প্রযুক্তি এবং সাহসিকতার এই মেলবন্ধন বাংলাদেশ বিমান বাহিনীকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী এবং অপরাজেয় একটি বাহিনী হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে হচ্ছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে এবং স্বাধীন বাংলার আকাশকে রাখবে সম্পূর্ণ নিরাপদ ও মুক্ত।